জীবনে আপনি এলাকায় আসি আর না আসি, কেননা আমি আমার নদী একটু ভয় পাই, সাঁতার জানি না তো। তার উপরে আপনাদের যে বাঁশের সাঁকো, ওরে ভগবান। হ্যাঁ, যারা পার হয়ে আসছিল আমার সঙ্গে তারা বলছে কৃষ্ণবাবু ভয় নেই, চলুন আমরা তো পাশে আছি। আমি বললাম আমি যদি পড়ে যাই তখন তোমরা কেউ পাশে থাকবে নি, এখন বলছো আছি, সে আমি জানি কেউ থাকবে না পাশে। ওরে বাবা, আর নিচের দিকে তাকিয়েছি, মাথা তো ঘুরছে, বিরাট নদী। যাই হোক, আরেকটা অনুরোধ সকলের কাছে করে গেলাম, তুলসীর মালা প্রত্যেকে পড়বেন, সকলে কেউ যেন বাদ না পড়ে, সকলে মালা পড়বেন। অনেকে আমায় বলে দাদা আমি যে আমিষ খাই, খাবেন খান, যা ভালো লাগে তাই খান, হ্যাঁ যা ইচ্ছে হয় তাই খান, কিন্তু মালা পড়ুন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়লো না দুপের তুলসীর মালা। মালা পড়বেন প্রত্যেকে। আর যে সমস্ত মা বোনেদের লজ্জা পায় মালা পড়তে, তাদের জন্য একটা উপায় আছে, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। কেউ দেখতে পেল না, সকালবেলা ঘুম থেকে উঠলেন মালা খুলে, এখন তো প্যাচ হয়ে গেছে, ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে দিয়ে আবার বাইরে বেরোলেন, কেউ দেখতে পেল না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন। ছোটবেলায় দেখেন এই যে মেয়েগুলো বসে আছে, শাড়ি পরে ভিডিও কল করে, ভালো লাগছে? আরে ভালো লাগছে আমি জানি, হ্যাঁ। এখন কথা হলো, ওরা যখন ছোট ছিল প্রথম কিন্তু মায়ের শাড়ি টেনে নিয়ে পরেনি, আগে কিন্তু মায়ের গামছাটা টেনে নিয়ে পড়েছে শাড়ির মতো করে, কি? তারপরে চুল নেই তবু খোপা করত। আমার বাড়িতেও তো বোন আছে নাকি, গামছা টামছা বেঁধে 2-3টে পরে, তারপরে মায়ের পুরনো শাড়ি নিয়ে পরত। এখন দেখি আস্তে আস্তে করে বড় হয়ে গেছে, নিজেই শাড়িটা পরছে। এই শিখতে শিখতে যেমন অভ্যেস হয়ে যায়, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 1 মাস পরে দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে এসে গেছে। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। মানুষের সঙ্গে প্রেম করবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, প্রেম কিন্তু কমবে। ভগবানের সঙ্গে প্রেম করুন, প্রেম বাড়বে। কেন? রোজ রোজ যদি কেউ আত্মীয় বাড়িতে যায় নিজের সম্মান চলে যায়, তাই না? কিন্তু রোজ রোজ যদি কেউ মন্দিরে যায় ভগবানের প্রতি ভালোবাসা বেড়ে যায়। এটাই হচ্ছে মন্দিরের সঙ্গে আত্মীয় বাড়ির তফাৎ। হ্যাঁ, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। ভুল হোক তবু পড়বে, পড়তে পড়তে অভ্যাস হবে। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে 1 দিন করে বাড়ির সকলে মাছ মাংস রান্না করে খাচ্ছি, পরের সপ্তাহে ওই দিনটা কোনো ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে 1 দিন করে বাড়ির লোক পিকনিক করতে যায়, ফিস্টি করতে যায়, মাসে 1 দিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, তবে তো জীবনের শেষ দিনে চলে যাওয়ার সময় অনায়াসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
মুসলমান বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, জৈন বলে তুমি জৈন হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও। ভারতবর্ষের মুনি ঋষিগণ লক্ষ লক্ষ বছর আগে ভারতবর্ষের শাস্ত্র গ্রন্থ লিখে গিয়েছেন। 4টি বেদ ঋক, সাম, যজু, অথর্ব। ঋক বেদ বলছেন মনুর্ভবা জনাইশ মনুষ্য, আগে মানুষ হও, মানুষ হও। হ্যাঁ, গ্রামের মানুষ তো গরু চড়ায়, গাইয়া ভূতগুলো। শহরের মানুষ সব কুত্তা চড়ায়, দামি দামি কুত্তা। কুত্তা বলে বলা যায় না, কুকুর বলতে হয়। কুকুর, কুকুর বেশ সরু সরু গোপ আছে, স্পিচ স্পিচ, 3-4 লাখ টাকা করে দাম। কুত্তা পুষতে পুষতে মানুষ সব কুত্তা হয়ে গেছে। মানুষের মনোবৃত্তি কুকুরের মতো, এক্ষুনি কামড় দেয়, এক্ষুনি আঁচড় দেয়, এক্ষুনি ঝগড়া করে, আবার গিয়ে এক টেবিলে বসে খায়। যে মুরগি নিজে চলতে পারেনি তাকে খেয়ে মানুষ চলবে। পা গুলো সরু সরু, দেহটা এই মোটা। কি রডাইল নাকি একটা বেরিয়েছে, ওটা কম দামে পুষ্টিকর। মনে রাখবে, আজ পর্যন্ত জগতে তাকিয়ে দেখুন, যত সুস্থ মানুষ আছে, সুস্থ মানুষদের তালিকা বেশিরভাগ নিরামিষ ভোজী, আমিষ ভোজী খুব কম। হ্যাঁ, খুব কম। কল্পনা চাওলা মারা গিয়েছে মহাকাশে গিয়ে, সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে ফিরে এলেন কদিন আগে। যখন সবাই মিলে তার পুরনো মহাকাশের জিনিসপত্র পরিষ্কার করছে, তাকিয়ে দেখছে তার জিনিসপত্রের সঙ্গে 2টো জিনিস পাওয়া গেছে, একটা গণেশের মূর্তি, একটা ভাগবত গীতা। যে বিজ্ঞান লেখে সে গীতা পড়ে, যে বিজ্ঞান পড়ে সে বলে ভগবান বলে কেউ নেই। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, যার নাকি কয়েক মিনিটে লক্ষ টাকা রোজগার, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তিনি বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো বলে। বিরাট কোহলি ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়, অনুষ্কা শর্মা প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দেয়। আমাদের পাড়ায় পল্টুর বাপ, এখানে ভালো পল্টু সব আমাদের পাড়ায়, আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা বেতন পায় মাস পুরোলে, উলবেড়িয়া চট কলে কাজ করে। ও বলে ভগবান বলে কেউ নেই, সব আল্লাহ। বিরাট কোহলি ধুলায় করে, পল্টুর বাপ বলে ভগবান বলে কেউ নাই। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ চলে গেছে। হ্যাঁ, মনে রাখবেন, কলকাতা বজবজ বলে জায়গা একটা আছে, বছরে আমরা 220 থেকে 230 পালা কীর্তন করি প্রত্যেক বছর। একবারে কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত সমস্ত জেলা। জীবনে চলার পথে বহু ভালো মানুষের সঙ্গ পাই, বহু খারাপ মানুষের সঙ্গ পাই, বহু এমনও মানুষের সঙ্গ পাই তার কাছে দাঁড়াবার মতো আমার যোগ্যতা নাই, কিন্তু এই কীর্তনকে সামনে রেখে তারও আশীর্বাদ নেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। কলকাতা বজবজে একজন মানুষের বাড়িতে কীর্তনে যায়, তার নাম তুষারকান্তি শাস্ত্রা। তার দাদু বিশ্বকবি রবি ঠাকুরের প্রিয় ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাসগুলো লিখতেন, তার দাদু রবীন্দ্রনাথের উপন্যাসের ভুল বের করতেন, এত বড় শিক্ষিত ছিলেন। এই তুষার বাবুর যে ছেলে, তুষার বাবুর ছেলে হচ্ছে ভারতবর্ষের মেডিকেল অ্যাসোসিয়েশনের হেড অফ দি ডিপার্টমেন্ট। মাস পুরোলে তিনি ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 25 লাখ টাকা বেতন পান। 25 লাখ। তার স্ত্রীর ভগবানের প্রতি ভক্তিটা আমার থেকেও বেশি আছে। ওই যে বললাম, যে বুঝেছে সে মজেছে, যে একবার ঈশ্বরকে চিনে গেছে না, কোনো মূল্যেই ঈশ্বরের চরণ সে আর ছাড়বে না। আর যে বোঝেনি, আমার মতো মূর্খ, 2 পাতা ইংরেজি পড়ে নিজেকে অনেক বড় শিক্ষিত ভাবে, সে বলে ভগবান বলে কেউ নেই। ঈশ্বরকে ভালোবাসবে, ঈশ্বরকে অবলম্বন করবে, দেখবে তোমার জীবনে দুঃখটা ঈশ্বরের চরণে জানাবে, সে তোমার জীবনে দুঃখ মোচন করবে। আজকেই তো বিয়ে হবে, সূর্যদাস পণ্ডিত নিজের বড় মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। উদাহরণ দত্ত বলছে আমার প্রভুর বিয়ে,
10টা গ্রামের লোক খাওয়াবো। বাজারে 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 উলুধ্বনি বাজারে 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 মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাবা শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। 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 বাজারে 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 হরিব বাজারে 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 বাজারে। এবার তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গবিয়া জল ভরিতে যায়। তোরা আয় কাল না বাসিনি উলুধ্বনি আজ নিতায়ে হবে গবিয়া জল ভরিতে গায়। তোরা আয় কাল্লা বাসিনি আজ নিতায়ে হবে গবিয়া জল ভরিতে গায়। তোরা আয় কাল্লা বাসিনি ছিরি নেলো গিরিবালা লক্ষ্মী নেলো বরণ ডালা। ছিরিনে লগিরিবালা ও লক্ষ্মী লেলো বরণালা। ছিরি নেলো গিরিবালা লক্ষ্মী নেলো বরণ ডালা। ছিরিলে লগিরিবালা লক্ষ্মী নেলো বরণালা। উলু দেখো ও মালিনী উলুধ্বনি মালিনী শাক বাজাও সীতা ঠাকুরানী। শাক বাজা সীতা ঠাকুরানী। তোরা আয় তোরা আয় আজ নিতায়ে হবে গবিয়া জল ভরিতে গায়। তোরা আয় কাল্লা বাসিনী আজ নিতায়ে হবে গবিয়া নিতাই গৌর হরি হরি বল। তোরা আয় কাল্লা বাসিনী। সুন্দর করে জল এনে গায়ে হলুদ মাখিয়ে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। যে শিলটার উপরে নিতাই চাঁদকে দাঁড়িয়ে স্নান করানো হয়েছিল, হলুদ মাখানো হয়েছিল, ওই শিলটা বর্ধমান জেলার অম্বিকা কালনায় আজও পর্যন্ত সূর্যদাস পণ্ডিতের ঘরে আছে, গেলে দেখে আসবেন। এত বড় শিল, এবং ওই শিলটার উপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে এত বড়। একটা একটা পায়ের পাতা 1.5 ফুট করে। কেন? নিতাই চাঁদ 7.5 ফুট লম্বা, 7.5 ফুট লম্বা মানুষ নিতাই আর গৌর। মহাপ্রভু আরো লম্বা, মহাপ্রভু হচ্ছেন 8 ফুট, নিতাই চাঁদ 7.5। হ্যাঁ, শুধু তাই নয়, 7.5 ফুট লম্বা লোক, কোকড়া কোকড়া কালো ঘন চুল এই কাঁধ পর্যন্ত, তার উপরে এই টানা চোখ, একবারে ধপধপে সাদা গায়ের রং, তার উপরে নীল শাড়ি। কেমন মানিয়েছে! আহা, চলে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি পরানো সহিত মুখ।
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এবার গায়ে হলুদ মাখিয়ে স্নান টান করিয়ে নিতাই চাঁদকে বরের পেটে সাজিয়ে দিয়েছে উদ্দারণ দত্ত। আর 10টা গ্রামে নিমন্ত্রণ দিচ্ছে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, ও নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। মায়েরা কোথায়? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, এও কাজ করবেন। আপনারাও আসবেন, বাবারা বসে আছে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরকর্তা যাবেন। আপনারাও আসবেন। আজ হরি 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 বলে যাই হরি বল। হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন। ওগো নিত্যানন্দ 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 ওগো নিত্যানন্দ 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 নিত্যানন্দ। নিতাই চাঁদকে একবারে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে বরের বেশে, বরযাত্রী সব চলে যাচ্ছে। আর এই যাচ্ছে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে দরজার বাইরে। কেন? বরণ করবে জামাই। মনে মনে চিন্তা করতেছে ওরা বাপ আর মেয়ে মিলে আমাকে কিছু না বলে জামাই ঠিক করে ফেললো। কোথা থেকে যে কি হইলো বুঝতে পারলাম না। এই ক্যামেরাম্যান কোথা সব? তোমরা আবার ছেড়ে দিও নি যেন সব, একটা মারও মাটিতে পড়বে নি। ছেলের বিয়ে দিতে গিয়ে দেখেন যদি ছেলের বাবার থেকে ছেলের মা একটু বেশি কথা বলতিছে, আস্তে করে সিঙ্গাড়া লাড্ডুটা শেষ করে উঠে পড়ুন, মেয়ে একবারে জ্বলিয়ে যাবে। এই ছাড়িস নি বাবা আবার, লোক বলবে আমার ঘর ভাঙাচ্ছে। রক্ষা করো ভগবান, ঘর আমি ভাঙাবো। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, বরণ করব। যদি জামাই পছন্দ হয় তাহলে ঠিক আছে। এই যে নরেন্দ্রপুরের মিষ্টি আর হুগলির জনাইয়ের মনোহরা একবারে জামাইয়ের মুখে ঠুসে দেবো। আর যদি জামাই পছন্দের না হয় তাহলে মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবো। এইবারে জামাই এসে গিয়েছে তো, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, এসে গেল বর। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহাহেরি সূর্য দাস হলদি সাহারা, তাহেরি সূর্যদাস হরি বল। তাহাহেরি সূর্য দাস বলে তাহেরি সূর্যদাস হলদি সাহারা। বর বুঝিয়ে এলো, বর বুঝিয়ে এলো, বর বুঝিয়ে এলো, বর বুঝিয়ে এলো, বরণ করতে হবে, বর বুঝিয়ে এলো, আজ বরণ করতে হবে হরি 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 বলে। বরণ করতে হবে হরি 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 বলে, বরণ করতে হবে হরি 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 বলে, বরণ করতে হবে হরি 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 বলে, বরণ করতে হবে। বর বুঝিয়ে এলো, বর বুঝিয়ে ওগো নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ 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 রায়। আমরা যখন সেজে যাই আর কি, আমরা তো বর না, আমরা বর 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 তো এই যে এসেছে আসল বর। শাশুড়ি মার জামাই দেখে তো পছন্দ হয়ে, ওরে বাবা রে, ও কি পছন্দ করেছে আমার মেয়ের, একবার রুচি আছে বলতে হবে। ঘাটাল বাস স্ট্যান্ডে নেমে পড়লে গড়ের ঘাট থেকে জামাই দেখা যায়, জামাই আসতেছে 7.5 ফুট জামাই। বিয়েটা হতে দে খালি একবার, জামাইয়ের হাত ধরে
গোটা পাড়া ঘুরে বেড়া বলে দে, লোককে ডেকে বলবো দেখো জামাই কাকে বলে যাবে। এই না হলে জামাই আহা আহা বরণ করবে, আসল জায়গা তো ভুলে গেছে। জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট। ও যে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, কপাল পর্যন্ত কুলো যাচ্ছে নি, টুলে উঠে গেছে তাও যায়নি। এইবারে নিচ থেকে বলতেছি, জামাইয়ের কোমরের থেকে শাশুড়ি পড়ে এই নিতাই চাঁদ এরম করে দেখাচ্ছে। শাশুড়ি বলতেছে বাবা কপালটা নামাও, বরণ করব। কথাও যায়নি। কি বলছেন শুনতেই তো পাইনি। কোথা 7.5 কোথা 3, বলি কপালটা নামাও বরণ করব। ও আচ্ছা। নিতাই চাঁদ বলছে মা সন্তান যতই মাথায় লম্বা হোক, বাবা মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। নিতাই চাঁদ কপাল নিচু করেছে, মাথা নিচু করলো। এইবারে বরণ করে জামাই ঘরে তুলল। আস্তে মেয়েদের জীবনে সর্বনাশ করে কারা? কোনো ছেলে না, ওর বান্ধবীরা। ওরা একেবারে সর্বনাশ বয়ে এনে বাড়িতে ঢুকি দিয়ে চলে যাবে। এখন বসুধার তো বিয়ে হচ্ছে, এইরকম ছেলে পেয়েছে, ওর বান্ধবীরা হিংসায় একবারে জ্বলিয়ে যায়। আমাদের থেকে ভালো বর। ওরা গিয়ে বসুধাকে একটু রাগাচ্ছে আর কি। ঠিকই আছে জামাই, ঠিক আছে, একটু বেশি ফর্সা হয়ে গেছে, এত ফর্সা ঠিক না। মাথায় চুল আছে, একটু বেশি চুল আর কি, আর একটু কমলে ঠিক হতো। হ্যাঁ নাক একটু বেশি টিকালো, একটু থেবড়া হলে বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। বসুধা বলছে আমার যা আছে, আমার তোরা ওরকম করছিস কেন? না রে ঠিকই আছে, একটু রোগা হলে এত দেহ আবার ভালো। হ্যাঁ এইবারে সত্যিটা বেরোচ্ছে। প্রিয়া রে তোর বরে লোরে, পিয়া রে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় উলুধ্বনি। পিয়া রে তোর বরে লোরে, পিয়া রে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বরে লোরে, পিয়া রে তোর বরে লোরে, প্রিয়া রে তোর বরে লোরে, পিয়া রে তোর বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়া রে তোর বরে লোরে, বরে লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। কোন দেবতা করলি পূজা? তুই পেলি এমন বর, পেলি এমন বর, বর নয় বর নয়, সেই দেবতার করব পূজা, মোরা পাবো মন মনোহর। ওই না কোন দেবতা করলি পূজা? পেলি এমন সেই দেবতার করব পূজা,
পরে লোরে আরে তোর পরে লোরে তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া প্রিয়া রে পরে লোরে পিয়ারে তোর পরে লোরে তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল ঘরেতে তুলিল এ দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল আনন্দ বাড়িল। এইখানে একটু বলতে হবে, বিয়ে বাড়ি মানে ছেলেদের যে আনন্দ হয় না তা বলবো না, আনন্দ হয়, তার থেকে মেয়েদের বেশি আনন্দ। হ্যাঁ, এখন মেয়েরা যেটা শাড়ি পরবে সেজে গুজে যাবে, শাড়ি পরতে 10 মিনিট লাগে সে আমিও জানি, কিন্তু কোনটা পরবে এটা ঠিক করতে 3.5 ঘন্টা। আমার বোন আমাকে বলতেছে আর 10 মিনিট, আমি বলি 10 মিনিট করে বিকেল 3টের থেকে সন্ধ্যে 8টা বাজে এখনো। ওরে এবার চল, এরপরে কাকে দেখাবি শাড়ি, ক্যাটারিং এর লোকও চলে যাবে, নিজে নিয়ে খেতে হবে, চল শিগগিরি আগে। আর 10 মিনিট, হ্যাঁ যাক। এই যে এই তোমরা আবার ছাড়বে নি ক্যামেরা, কথা হলো সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, দেখে, আমিও দেখি। হ্যাঁ, আমি তো আর হিমালয় থেকে আসিনি, আমিও দেখি। ঠিক ঠিক, এটা ঠিক, এটা যেমন ঠিক, সেই সঙ্গে আরেকটা কথা ঠিক, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও কিন্তু দেখে। দেখে, আমাকে দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে, যার সঙ্গে যার ভাব একটু হাসি দেখলেও না। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে কাটাতো সে অবহেলে, আর বলবো না, থাক ছাড়াও। এখন বিয়ে বাড়িতে কত ভালো ভালো ছেলে যায়, সাদা জামা পরে, কালো প্যান্ট পরে, গলায় সোনার চেন, হাতে সোনার ঘড়ি, এইদিকে স্যুট, এইদিকে কোট, এইদিকে লকেট, এইদিকে পকেট। ওরে বাবা, এইবারে ছেলেটা গিয়ে বসে আছে, হাতে একটা কামড়ানো আপেলের ছবিওয়ালা ফোন, গোটা আপেল না, কামড়ানো আপেল। কামড়ানো আপেলের ফোনের দাম যদি এত, তাহলে আপেল যদি গোটা হতো লোক ফোন কিনতেই পারত না। আমার গলায় আবার সচিন চেন পরে, সচিন চেন। মেয়েরা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুরছে, যদি একটু কথা বলে, একবার যদি তাকা, কি একটা সাপ আছে, ওই সাপে আবার নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপ। জীবনে ঘোড়া সাপ, বড়া সাপ, অনেক সাপ শুনেছি, এখন হোয়াটসঅ্যাপ। নাম্বারটা নিতাম, একটু কথা বলতাম। অনেক করে বলার পর যখন কোনোভাবেই ছেলেটা না তাকায়, মেয়ের একটা ভঙ্গি করে, কেমন বলো দেখি, দেখবেন কেমন ভঙ্গিটা, দেখুন আমার দিকে দেখুন, দেখ ধরো কিরকম করে জানে, এরকম করে। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। প্রিয়া রে তোর মরে লোরে, প্রিয়া রে তোর মরে লোরে, প্রিয়া রে তোর মরে লোরে, পিয়া রে তোর পরে লোরে তোর মাথায় দিয়া রে তোর মাথায় দিয়া, পিয়া রে তোর পরে লোরে, পিয়া রে তোর পরে লোরে তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল, মুখে পান পাতা ঢাকা দিয়ে কন্যা এসে গেল। কে? এইবারে 7 পাক গোড়া হলো, মালা বদল হলো, সিঁদুর দান। এই যে
ক্যামেরাম্যান যারা বসে আছে এই যে এরা মহা বদমাস। সেই যেইখানে শুভ দৃষ্টি হচ্ছে সাদা কাপড় ঢাকা দিয়ে দিয়েছে। সাদা কাপড় দুবার ঢাকা দেয়, মরে যাওয়ার পরে আর শুভ দৃষ্টির সময়। ওইখানে প্রথমবার মরল, বেঁচে থেকেও মরে গেল। সাদা কাপড় জীবনের যা বাঁচার গতকাল রাত পর্যন্ত বেঁচে নিয়েছে, আজ থেকে একটু করে মরবে, সাদা কাপড় তুলে দিয়েছে। হ্যাঁ, আর মরার পরে একদম ঢাকা দিয়ে দিয়েছে, আর কোনো ব্যাপারই নাই। ক্যামেরাম্যান গিয়ে মাঝখানে ঢুকে পড়ে, দিদি ভাই একবার আমার দিকে দেখো। আরে তোমার দিকে কেউ, তুই দেখবে তোর স্বামীর দিকে, তোমার দিকে কি? তুমি ভিডিও ক্যামেরা বাইরে থেকে তোমার দিকে কেন দেখবে? ও গিয়ে ওর মধ্যে, তুমি দ্বিতীয় ব্যক্তি। তোমার সঙ্গে বিয়ে হচ্ছে, সবার যাও দাঁড়িয়ে। এইবার শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো। সে মালা বদলে বিরাট রহস্য, বুঝলেন? 5 জন মিলে তো বসে থাকে, তুলে উপরে চাগিয়ে ধরেছে। 7.5 ফুট লম্বা জামাই। লাস্টে দেখা যাচ্ছে মনে হয় ময়ে করে মালা নিয়ে উঠতে হবে। জামাইয়ের বুকে মই ঠেকি দিয়ে মই চড়িয়ে বউ উঠবে, এবারে মালা দেবে। কোন রকম হাত যাচ্ছে, কি করবে? বলে 5 জন মিলে তুলে ধর, যাবে এইরকম করে তুলে ধর। মেয়েকে পিড়েতে বসিয়ে তুলে ধরে জামাইয়ের গলায় মালা বদল যা হলো। এইবারে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর বসুদা মা আর নিতাই চাঁদের যুগল রূপ দেখে বিয়ের মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই মন্ত্র বলবেন না, মার খাবেন। ঠাকুর মশাই বলে আমি মন্ত্র ভুলি নাই, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ বলে জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো। সবাই মিলে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহু তুলে বলো হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি হরি বল। হরে রাম 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 হরে হরে। আগেকার দিনে বিয়ে হলে নাপিতে ডাক দিত, নাপিতে সে কি বলছে? আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসে সব কুটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে তুগ্গ, নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে উলুধ্বনি হরি ধ্বনি। অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাবে প্রভু রাঙা চরণ দুখানি। শুভ মঙ্গল নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। বিয়ে হয়ে গেল। এই যে বিয়ে হয়েছে, এই নিতাই চাঁদ। হ্যাঁ, পুনরায় আবার ঘুরে ইচ্ছা শক্তির বলে বসুধার ছোট বোন জাহ্নবীকে প্রভু বিয়ে করলেন। কেন? নিতাই চাঁদ কে ছিলেন? পূর্বলীলায় বলরাম। এই যে বলরাম দাদা ছিলেন, বলরামের 2 স্ত্রী রেবতী আর বারুণী। এই রেবতী আর বারুণী কলিতে বসুধা আর জাহ্নবী।
পুনরায় জাহ্নবামাকে বিয়ে করবে। দুই স্ত্রীকে সাথে নিয়ে হ্যাঁ নিতাই চাঁদ মাঝখানে দাঁড়ালেন। দুই স্ত্রীকে দুই দিকে দিয়ে পিতা মাতা সকলে রটজানু হয়ে বসে গিয়েছে প্রভুর কাছে। প্রভু, শেষ জীবনে বড় সৌভাগ্য মোদের, তোমার চরণতরি পেয়ে আমরা হরিনাম গাইতে গাইতে জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করবো। এর থেকে বড় আনন্দ কি হতে পারে? দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছিলেন কলকাতা। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার একটা বড় দহ বা টোবা দেখিয়ে দিয়েছিল, এক আটি খড় দিয়েছিল। ওই এক আটি খড় দিয়ে ওই দহ বা টোবার মধ্যে একটা মন্দির তৈরি করেছিলেন। খড় দিয়ে দহর মধ্যে মন্দির তৈরি করেছিলেন বলে নিতাই চাঁদের ওই ইচ্ছার জন্য জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা। দমদমের পরেই পড়ে। হ্যাঁ, ওইখানে নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির। লীলা মাধুর্য বিশ্রাম হবে, তারপরে আমরা ভজন গান শুনে তারপরে ঘরে ফিরবো। সকলে ভালো থাকবেন, প্রত্যেকে সুখে থাকবেন, প্রত্যেকের আগামী দিন অতি সুন্দর থাকুক। আর শেষে গিয়ে একটা কথাই বলবো, হিন্দু এক হয়ে যাও। পুনরায় যা বলেছিলাম শেষে গিয়ে তাই আমরা একসঙ্গে সকলে মিলে বলবো, ভক্ত শোনে ভগবানের মধুর